আজকের ভিডিওটি দেখার পরে আশা করি সবাই ইংলিশে কথা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বানাতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। ওকে, লেটস সি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, তুমি যদি আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলি শেয়ার করব, তুমি যদি ইংলিশে কথা বলতে চাও, ইংলিশটা বানাতে চাও, ইংলিশটা বলতে চাও, আজকের ক্লাসটি তোমার জন্য। কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সহজভাবে ইংলিশটা শিখতে পারি, সহজভাবে ইংলিশটা বলতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে এই কৌশলগুলি জানতে হবে। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। খুব সহজেই কিন্তু ইংলিশটা বলতে পারবো। আই ক্যান, আমি পারি। ইউ ক্যান, তুমি পারো। কামাল ক্যান, কামাল পারে। হি ক্যান, সে পারে। যে কাজটা করতে পারি তার প্রেজেন্ট রূপটা যদি রিড এবং রাইট এর পরিবর্তে বলতে পারি, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। যত ভার্বের প্রেজেন্ট রূপ এখানে বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। যে কাজটা করতে পারে তাকে আইটাকে বাদ দিয়ে তাকে এখানে বসিয়ে দিব। আই ক্যান রিড, আমি পড়তে পারি। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। উই ক্যান রিড, আমরা পড়তে পারি। দে ক্যান রিড, তারা পড়তে পারে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। কোন একটি কাজ কি করতে পারি, করার সামর্থ্য আছে, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে কি ক্যান। এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তারপর রিড, রাইট, এরকম যত ভার্বের মূল রূপটা রয়েছে শুধু এখানে বসিয়ে দিব, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। ক্যান আই রিড, ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি। ক্যান আই গো, আমি কি যেতে পারি। খুব সহজে কিন্তু প্রশ্ন করতে পারবো। সেই ক্ষেত্রে ক্যানটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। এখানে সাবজেক্টের পরে ছিল কি ক্যান, এখন ক্যানটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যাবে। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আমি কি পড়তে পারি। ক্যান আই রিড, খুব সহজ কিন্তু। আমি কি পড়তে পারি। ক্যান আই রিড। যদি বলি আমি পড়তে পারি, আই ক্যান রিড, খুব সহজ। ওকে, ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি। খুব সহজে কি প্রশ্ন করতে পারবো। আইটাকে বাদ দিয়ে যে কাজটা করতে পারে তাকে বসিয়ে দিব। রিড, রাইট এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দিব, তাহলেই হবে। আই কান্ট রিড, আমি পড়তে পারি না। আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। কোন একটি কাজকে আমি করতে পারি না, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে হয় কি কান্ট। আই কান্ট, আমি পারি না। ইউ কান্ট, তুমি পারো না। উই কান্ট, আমরা পারি না। যে কাজটা করতে পারি না তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বসিয়ে দিব। ওকে, আই কান্ট রিড, আমি পড়তে পারি না। ইউ কান্ট রিড, তুমি পড়তে পারো না। কামাল কান্ট রিড, কামাল পড়তে পারে না। উই কান্ট রিড, আমরা পড়তে পারি না। দে কান্ট রিড, তারা পড়তে পারে না। খুব সহজ কিন্তু। ওকে, ক্যান নট, ক্লিয়ার। যদি প্রশ্ন করি আমি কি পড়তে পারি না, আমি কি খেলতে পারি না, আমি কি যেতে পারি না, সেই ক্ষেত্রে এখানে বলবো কি কান্ট, মানে ক্যান নট। এখানে শুরুতে হয়েছে কি ক্যান, এখানে হবে কি ক্যান নট। কান্ট আই রিড, আমি কি পড়তে পারি না। কান্ট আই রাইট, আমি কি লিখতে পারি না। কান্ট আই প্লে, আমি কি খেলতে পারি না। খুব সহজেই কিন্তু বলতে পারবো। আমি কাজটা করতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রিড, আমি কি পড়তে পারি। ক্যান আই রিড, আমি পড়তে পারি না। আই কান্ট রিড, আমি কি পড়তে পারি না। কান্ট আই রিড। এই সেন্টেন্সটি যদি তুমি ফলো করতে পারো, তোমার পক্ষে যে কোনো একটি বাক্যকে চারটি উপায়ে বলা সম্ভব, চারটি উপায়ে লেখা সম্ভব। ওকে, এখন তুমি এখানে ক্যান এর পরিবর্তে বলতে পারো কি উইল। আমি আমি পড়বো, আমি যাবো, আমি খেলবো, আমি লিখবো, সেই ক্ষেত্রে বলবো কি এখানে উইল। আই উইল রিড, আমি পড়বো। আই উইল রাইট, আমি লিখবো। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলবো। ওকে, বলতে পারি কি কুড, যখন বলবো আমি অতীতে কাজটা করতে পারতাম, আমি পড়তে পারতাম, আমি লিখতে পারতাম, সেই ক্ষেত্রে এখানে ক্যান এর পরিবর্তে হবে কি কুড। আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। ওকে, নেক্সট উড, যখন বলবো অতীতে কাজটা কি করতাম। আই উড রিড, আমি পড়তাম। আই উড রাইট, আমি লিখতাম। আই উড প্লে, আমি খেলতাম, সেই ক্ষেত্রে ক্যান এর পরিবর্তে হবে কি উড। ওকে, আর যদি বলি আমি অবশ্যই পড়বো, আমি অবশ্যই লিখবো, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই খেলবো, সেই ক্ষেত্রে ক্যান এর পরিবর্তে বলবো কি মাস্ট। আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়বো। আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখবো। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। ওকে,
আর যখন বলবো আমার পড়া উচিত, আমার লেখা উচিত, কোনো একটি কাজ করা কি উচিত, সেই ক্ষেত্রে হবে শুড। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড রাইট, আমার লেখা উচিত। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, যখন বলবো আমি হয়তো পড়তে পারতাম, আমি হয়তো কাজটা করতে পারতাম অতীতে, সেই ক্ষেত্রে হবে কি মাইট। আই মাইট রিড, আমি হয়তো পড়তে পারতাম। আই মাইট রাইট, আমি হয়তো লিখতে পারতাম। ওকে, মে, আমি হয়তো কাজটা করতে পারি। আই মে রিড, আমি হয়তো পড়তে পারি। আই মে রাইট, আমি হয়তো লিখতে পারি। এখানে তুমি ক্যানটাকে বাদ দিয়ে এদের যে কোনো একজনকে বসিয়ে দাও। ওকে, কাজটা করব উইল, করতে পারতাম কুড, করতাম উড, অবশ্যই করব মাস্ট, করা উচিত শুড, হয়তো করতে পারতাম মাইট, হয়তো করতে পারি মে। এখানে শুধু বসিয়ে দেবো এদেরকে। যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপ হতে পারে। এখানেও সেম, যেখানে ক্যান রয়েছে তুমি এদেরকে ইউজ করো, যেখানে কান্ট রয়েছে তুমি এদের সাথে নট যুক্ত করে বলো। ওকে, নট যুক্ত করে তুমি বলবা এদের সাথে উইল নট, কুড নট, উড নট, এরকম ভাবে। যেখানে ক্যান রয়েছে সেখানে শুধু এদেরকে ইউজ করব, আর যেখানে ক্যান নট রয়েছে সেখানে এদের সাথে নট যুক্ত করে বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে।